পুরো পৃথিবী বারুদ নিয়ে খেলছে। বারুদে আগুন লাগলে হয়তো পৃথিবীর মুসলিমরা নতুন ভোরের আলো দেখবে, নয়তো ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ দেখবে। আমেরিকার এত উৎপাতের পেছনে ভয়ঙ্কর কিছু কারণ আছে। চলুন একটু দেখি আমেরিকা এত পাগলা কুত্তা হয়ে আছে কেন। আমেরিকা এত বছর পুরো পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছে একমাত্র ডলার নামক অস্ত্র দিয়ে। কিন্তু চায়না, রাশিয়া সহ আমেরিকা বিরোধী শক্তিগুলো সিস্টেমে ডলারকে অধিপত্যের লাল কার্ড দেখাইতে চাইছে। মাত্র 6 মাসে ডলারের মান 11% হারিয়ে গেছে। এবছরে আরও কিছুটা নিচে যাওয়ার চান্স আছে। তাই আমেরিকার মাথা গরম। মানে আমেরিকা তাদের অস্তিত্ব সংকটের কাছাকাছি বলে মনে করছে। কারণ ইতিহাস বলে কোনো সাম্রাজ্য যখন অর্থনৈতিকভাবে দুর্বল হয় তখন সে তার সামরিক শক্তি ব্যবহার করে শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা চালায়। আমেরিকা হয়তো সেই ফর্মুলাতেই এগোচ্ছে। এদিকে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে বিক্ষোভ। বিরোধী দল সহ দেশের নাগরিকরা এতে রাগান্বিত। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে পুরো ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়েছে আমেরিকা। এতে অনেক দেশ আমেরিকার উপর ক্ষিপ্ত। ওইদিকে গ্রিনল্যান্ড দ্বীপ দখলের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ইউরোপিয়ানদের বিরুদ্ধে। এখন ইউরোপও অনেকটা আমেরিকার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে। স্পেন, কানাডা, কলম্বিয়া, কিউবার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তারাও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে। নিজেদের দেশে চালাচ্ছে বিভিন্ন সামরিক মহড়া। সবচেয়ে বড় ব্যর্থ হয়েছে ইরানের বিরুদ্ধে গিয়ে। কয়েকদিন আগে ইরানের সবচেয়ে বড় ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে বিক্ষোভের চক্রান্ত করে আমেরিকা, কিন্তু তাতে কোনো লাভ হয় নাই। হুমকি ধুমকি দিয়েও কিছু করতে পারে নাই। শেষ পর্যন্ত ইরানের ভয়ে কাতার, ইরাকের ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে আমেরিকা। এদিকে আবার মধ্যপ্রাচ্যে দিন দিন আমেরিকার উপর আস্থা হারাচ্ছে। সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের সাথে ন্যাটোর আদলে নিরাপত্তা ডিল আছে, কিন্তু আমেরিকাকে তারা আর বিশ্বাস করতে পারছে না বলে অনেকে মনে করেন। সবচেয়ে বড় কথা হলো চীন, রাশিয়া সহ ব্রিক্সের রাষ্ট্রগুলো চাইছে আমেরিকার বিরুদ্ধে ন্যাটোর মতো একটা সামরিক শক্তি তৈরি করতে। যদি তৈরি হয় তাহলে আমেরিকা বড় সহ একটা ধাক্কা খেতে পারে। তাদের ধাক্কা খাওয়ার দরকার, কারণ তারা পুরো পৃথিবীর অশান্তির মূল। বিশ্বের যত যুদ্ধ সবকটার মাস্টারমাইন্ড কিন্তু আমেরিকা। পৃথিবীর সবকটা গৃহযুদ্ধ তারাই লাগিয়ে রেখেছে। যুদ্ধ বাঁধিয়ে দিয়ে আমেরিকা অস্ত্র বিক্রি করে। পৃথিবীর অর্থনীতিকে ধ্বংস করে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করার চিন্তা হচ্ছে আমেরিকার মূলনীতি। মধ্যপ্রাচ্যে অশান্তি লাগিয়ে রাখে ইসরায়েলকে দিয়ে গাজা ধ্বংস করেছে। ট্রাম্পের বড় বড় বিল্ডিং তৈরি করবে বলে আশা করেছে গাজায়। এবার পরোক্ষভাবে গাজার নিয়ন্ত্রণ আমেরিকাই নিয়েছে। সিরিয়া, লেবানন, ইয়েমেন, লিবিয়া, ইরাককে শেষ করেছে এক এক করে। ইউক্রেন, রাশিয়া যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। এই আমেরিকার পতন না হওয়া পর্যন্ত পৃথিবীতে কখনো শান্তি আসবে না। এবার চীন, রাশিয়া, ইরান সহ আমেরিকার বিরোধী শক্তিগুলি যদি একত্রিত হতে পারে তাহলে তাদের দমিয়ে রাখা সম্ভব। তবে পৃথিবীতে দখলদারিত্বের রাজত্ব চলছে। যদি বাঁচতে চান তাহলে ভাবতে শেখেন। শুধু দেশের রাজনীতি নিয়ে পড়ে থাকলে লাভ হবে না। বাস্তব বিশ্বের সাথে তাল মিলিয়ে দেখেন, সেখান থেকে পাবেন সামরিকভাবে শক্তিশালী হওয়ার। দেশে টিকে থাকতে হলে কৌশল লাগবে, শক্তি লাগবে। জোর যার মুলুক তার, জোর নাই মানে শকুনরা নজর দেবে। ইরানের পক্ষে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো মার্কিন সুপার এয়ারক্রাফট ক্যারিয়ারকে পুরোপুরি ডুবিয়ে দেওয়া কি সম্ভব? আসুন একটু ইরানের বিষয়ে আলোচনা। আব্রাহাম লিঙ্কক এই ধরনের ক্যারিয়ার একা চলে না। এর সাথে সম্পূর্ণ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমেরিন এবং সর্বাক্ষণিক আকাশী নজরদারি রয়েছে। ইরানের কাছে ব্যালিস্টিক ক্রুজ মিসাইল, সাবমেরিন, ড্রোন ও দ্রুতগতির বোট থাকলেও এসব দিয়ে ক্যারিয়ারকে সরাসরি ধ্বংস করা অত্যন্ত কঠিন। কারণ মার্কিন নৌবাহিনীর রয়েছে স্টেপ বাই স্টেপ বহু স্তরের প্রোটেকশন। অনেক দূর থেকে মিসাইল বা বিমান ট্র্যাক করার জন্য তাদের কাছে রয়েছে শক্তিশালী র্যাডার ও ডিফেন্স সিস্টেম। যদি কিছু মিসাইল কাছাকাছি চলে আসে সেগুলোকে এনগেজ করার জন্য SM-2 ও SM-6 মিসাইল লঞ্চ করা হয়। তারপর টার্গেট একদম কাছে চলে এলে শেষ প্রতিরক্ষা হিসেবে ক্লোজ ইন ওয়েপন সিস্টেম থেকে অটোমেটিক গান ফায়ার হয়। এর পাশাপাশি শত্রু র্যাডার ও যোগাযোগ বিভ্রান্ত করার জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করা হয়। আবার পানির নিচে শত্রু সাবমেরিনকে খুঁজে ধ্বংস করার জন্য আলাদা শক্তিশালী ব্যবস্থা থাকে এই আব্রাহাম লিঙ্কনে। ইরান যেটা করতে পারে, একসাথে বহু মিসাইল বা ড্রোন দিয়ে হামলা চালিয়ে সাময়িক ক্ষতি বা অপারেশন
অপারেশনাল ব্যাঘাত ঘটানো সম্ভব হলেও বাস্তবে অধিকাংশ মিসাইল বা ড্রোন মাঝপথেই প্রতিহত হওয়ার সম্ভাবনা বেশি। এরপর নৌবাহিনীর মাধ্যমে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত করাই ইরানের সবচেয়ে বড় বাস্তবসম্মত কৌশল হলেও হতে পারে। এতে এয়ারক্রাফট ক্যারিয়ার ডুববে না, সর্বোচ্চ যা হতে পারে তা হলো সাময়িক ক্ষতি বা অপারেশনাল চাপ। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের সফল বড় আঘাত মানে পূর্ণমাত্রায় একটা যুদ্ধের সূচনা, যার পরিণতি ইরানের জন্য ভয়াবহ হতে পারে। এটা ইরানের জেনারেলরা ভালোই জানে। ফলে বাস্তব পরিস্থিতিতে ইরানের ক্যারিয়ার বা ইরান আমেরিকার ক্যারিয়ারকে ধ্বংসের ঝুঁকিপূর্ণ অপশনে না গিয়ে কিছু ওয়ারফেয়ার বা প্রক্সি চাপ বা রিজিওনাল অ্যান্ড ইকোনমিক স্ট্র্যাটেজির দিকে বেশি মনোযোগ দিতে পারে বলে অনেকে মনে করেন। ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য অভিযানের প্রস্তুতিতে নৌ, আকাশ ও প্রতিরক্ষা শক্তি মোতায়েন করা হয়েছে। আমেরিকার বিমান বাহিনী KC-135 রিপোলিং বিমান স্পেনে পৌঁছেছে। RAF লেকেনহিড থেকে F-15E স্ট্রাইক ইগল মোতায়েন করেছে এবং জর্ডনে থেকে 24টি C-17 গ্লোবমাস্টার সঙ্গে F-15E এবং A-10ও মোতায়েন করা হয়েছে। আমেরিকার নৌবহরের অন্তত 8টি যুদ্ধ জাহাজকে মিসাইল সহ পাঠিয়েছে আমেরিকা এবং তাতে মোট মিসাইল রয়েছে 554টি। USS আব্রাহাম লিঙ্কন এর সঙ্গে রয়েছে 3টি ডেস্ট্রয়ার এবং 9টি ফাইটার স্কোয়াড্রন মোতায়েন এবং যুদ্ধ বিমান রয়েছে F-35 2 স্কোয়াড্রন এবং F-15E 3 স্কোয়াড্রন, F-16 এবং A-10 1 স্কোয়াড্রন। প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থা বলতে গেলে প্যাট্রিয়ট ও থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, MQ-4C, ট্রাইটন ড্রোন এবং P-8 এ নজরদারি বিমান এবং রিফুয়েলিং ও লজিস্টিক প্ল্যাটফর্ম রয়েছে। বিশ্লেষকরা বলছে এই প্রস্তুতি 2026 সাল বা 28 সাল থেকে মিডনাইট হ্যামার অভিযানের মতো বড় সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ সক্ষমতা নিয়ে অবস্থান করেছে, যা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতের জন্য এক শক্তিশালী ভিত্তি তৈরি করেছে বলে মনে করা যায়।